ভারতীয় জনতা পার্টির মূল কাণ্ডারি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের আবহ ৬ নম্বর মুরলীধর সেন লেনের বিজেপির দপ্তরে শনিবার এই বিশেষ মুহূর্তের সাক্ষী থাকলেন একাধিক বিজেপি নেতৃত্ব। মূর্তিতে মাল্যদান, প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, তমগ্ন ঘোষ, তাপস রায় সহ একাধিক নেতৃবৃন্দ। শ্যামাপ্রসাদের জন্মতিথি উদযাপনের মধ্য দিয়ে আরও একবার তার আদর্শকে পাথেয় করে আগামীর পথ চলার অঙ্গীকার করল গেরুয়া শিবির। এমনটাই বার্তা দিলেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ। শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মদিবস আমরা পালন করলাম, আমরা রেড রোডেও করেছি এবং তার সঙ্গে আমাদের ৬ নম্বর মুরলীধর সেন লেনে আমাদের এখানে পালন করা হলো এখানে। এবং সকলে যারা আজকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির এখানে আমরা তাকে ভারত কেশরীর পাদপদ্মে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পটভূমিতে দাঁড়িয়ে হিন্দুত্বের সপক্ষে সওয়াল করেছেন একাধিক বিজেপি নেতৃত্ব। তারা বলছেন, পশ্চিমবঙ্গকে হিন্দু রাজ্য হিসেবে গড়ে তুলতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের লড়াই বর্তমানে খুবই প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গকে হিন্দু ল্যান্ড করার জন্য ওনার যে লড়াই ছিল এক সময়, যে সময় স্বাধীনতার প্রাক্কালে, সেটা কেন আজকের দিনে প্রচন্ড প্রাসঙ্গিক বুঝতে পারছি। নিরপেক্ষ মানুষের পক্ষ থেকে যে এই ধরনের কুলাঙ্গারকে অবশ্যই অনতিবিলম্বে তাকে তার পদ থেকে সরিয়ে দিতে হবে, মন্ত্রিত্ব থেকে এবং মেয়র পদ থেকে। আরে উনি তো শুধু বিজেপিকে আক্রমণ করেননি। এই যে আগে আমরা ভাবতাম না যে উনি মিনি পাকিস্তান বলেছিলেন, কথার ছলে বেরিয়ে গিয়েছিল। মিনি পাকিস্তানটা কথার ছলে বেরোয়নি, মিনি পাকিস্তানটা তার এজেন্ডা ছিল। আজকে সেটা পরিস্ফুট হচ্ছে, সামনে আসছে ক্রমশ। ভাগ্যিস আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির মতন একজন মানুষ পেয়েছিলাম, নয়তো আমরা মিনি পাকিস্তান মানে বাংলাদেশেই বাস করতাম। আজকে আমরা বাস করতাম। আজকে আপনাদের আমাদের সকলকে ভাবতে হবে কিন্তু এই বিষয়টা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরে সাজো সাজো রব। উপস্থিত ছিলেন পুরপিতা সজল ঘোষ, মীনা দেবী পুরোহিত, তাপস রায় সহ অন্যান্য কর্মীবৃন্দ। পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই অবস্থা নিয়েও কিন্তু একেবারে সরব হতে দেখা গেল বিজেপির কর্মীবৃন্দদের। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে মেঘা রায়, ক্যালকাটা নিউজ, কলকাতা।